দর্শক, গতকালকে দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকা। এই ব্যাপারটাই সবথেকে বেশি আলোচনা ছিল গভীর রাত পর্যন্ত, এবং সারা রাত সেই আলোচনাই মূলত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগত কথোপকথনে। অনেকের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেটা। সেই আলোচনাকে ভেদ করে একটা আলোচনা মাথাচাড়া দিয়েছিল, সেটা হচ্ছে তারেক রহমান 25 ডিসেম্বর ফিরছেন। কিন্তু এই তারেক রহমানের খবরটা জন্ম হওয়ার আগেই গত রাতে হঠাৎ করেই দেখা গেল যে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা দেখলাম। অর্থাৎ এই ঘটনা যখন ঘটল তখন অভিযোগের আঙুল যাচ্ছে আওয়ামী লীগের দিকে যে আওয়ামী লীগ এই নাশকতা করেছে। যখন আওয়ামী লীগ 11, 12, 13 3 দিনের কর্মসূচি পালন করছে, মিছিল, মশাল মিছিল, 13 তারিখের লকডাউন, এই ব্যাপারগুলো তারা যখন পালন করছে, অর্থাৎ আজকে যখন লকডাউন তারা পালন করবে সারা দেশে সকাল সন্ধ্যা, ঠিক তার আগের রাতে এই বাসে আগুন দেওয়ার ঘটনাটা আওয়ামী লীগের দিকেই গড়াচ্ছে। কি ঘটলো রাজধানীতে, এবং সেটা চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ওসমান হাদির আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের অন্য কোথাও ঝটিকা মিছিল কিংবা মশাল মিছিল গতকালকে হয়েছে কিনা এই খবর আমাদের কাছে তেমন একটা আসেনি। আমরা পরশুদিন দেখেছিলাম মশাল মিছিল ঢাকা শহরে একাধিক জায়গায় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের, কিন্তু গত রাতের এই বাসে আগুন দেওয়াটা আলোচনায় এসেছে যে এটা আওয়ামী লীগ করেছে। চলুন আমরা একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং বুঝেও দেখি এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি আওয়ামী লীগের ওপরে দায়টা চাপছে তাদের কর্মসূচি ঘোষণার কারণে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা গতকালকে রাজধানীর বাড্ডায় এই ঘটনাটা ঘটেছে। ইদানিং বাড্ডা এলাকায় যে কোনো কর্মসূচির ব্যাপারে, বিশেষ করে বাসে আগুন টাগুন দেওয়ার ব্যাপারে বাড্ডাতে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বোধহয়। কোনো ঘটনা ঘটলে 2-4 জায়গায় ঘটনা ঘটলে তার মধ্যে বাড্ডা একটা জায়গা থাকবে। এবার একমাত্র ঘটনা আমরা দেখলাম সেটাও বাড্ডায়। বাড্ডাতে আসলে কি হলো, গণমাধ্যম কি বলছে, মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাড্ডায় চলন্ত বাসে আগুন। সেখানে ছবি দেওয়া হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে বাসে। গণমাধ্যম বলছে রাজধানীর বাড্ডায় গুদারাঘাট এলাকায়, অর্থাৎ গুলশান বাড্ডা যে লিংক রোড, সেই লিংক রোড এলাকায়, গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিল কিনা সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আবার গণমাধ্যমও সেই ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন করতে না পারার একটা কারণ যেটা বলছিলাম, যে সমস্ত আলোচনা, সমস্ত ফোকাস এবং সাংবাদিকদের সমস্ত বহর মূলত দুপুরের পর থেকে, 2:30টার পর থেকে ওসমান হাদিকে কেন্দ্র করে এদিকে বিজয়নগর এলাকা, ওদিকে ঢাকা মেডিকেল কলেজ, তারপরে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে ট্রান্সফার করা, এভার কেয়ারে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগে থেকেই চলছে, সব মিলিয়ে গণমাধ্যমের সমস্ত ফোকাস যখন ওই দিকে, তখন বাড্ডাতে এই ঘটনাটা ঘটতে আমরা দেখলাম। বাড্ডাতে যখন এই ঘটনাটা ঘটানো হলো তখন এটাকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দেখলাম। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটাকে বলছে এটা দুর্বৃত্তরা করেছে, করে তাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। আওয়ামী বিরোধীরা লেখালেখি করছে যে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে, বাসে আগুন দিচ্ছে কারণ বাসে আগুন দিয়ে তারা মানুষকে মারতে চায়। এরকম দুই পক্ষের লেখালেখি আমরা দেখছি। দুই পক্ষের লেখালেখি যখন দেখছি তখন গতকাল রাতটা ছিল কি, আজকে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা লকডাউন পালনের কর্মসূচি। যদিও গতকালকে ওসমান হাদির এই সারাদিন এই আলোচনাটা
এত বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সারা দেশের জন্য যে আওয়ামী লীগের আজকের লকডাউন কিংবা তার আগের তাদের প্রস্তুতি এবং বিভিন্ন কর্মকাণ্ড এগুলো নিয়ে গণমাধ্যমে বিন্দুমাত্র কোনো খবর হতে দেখা যায়নি। এবং পুলিশ প্রশাসনও হাদির এই ব্যাপারটাতে একটু স্তম্ভিত হয়েছে। তারাও মানে আদা জল খেয়ে মাঠে নেমেছে। যে কোনো মূল্যে হাদির উপরে যায় যে হামলা হয়েছে সেটার পেছনে যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় আনা সেই চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টার কারণেই আমরা পুলিশের তৎপরতাও আজকের লকডাউন নিয়ে পুলিশের তৎপরতা কিংবা গণমাধ্যমের তৎপরতা কোনো কিছুই আমরা তেমন একটা লক্ষ্য করিনি। এই একটি ঘটনাই গুরুত্বপূর্ণ হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে পরশুদিন যেদিন তারা প্রথম দিন 3 দিনের কর্মসূচির প্রথম দিন তারা যে মশাল মিছিল করতে চেয়েছিল সেই মশাল মিছিল করতে দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গার ভিডিও। ঢাকার 2-3টা স্পটে তারা মশাল মিছিল করেছে এরকমটা দেখা গেছে। এখন দেখার বিষয় যে এই যে ঘোষিত লকডাউন আজকে এই ভিডিও যখন দেখছেন তখন মানে আজকে সারাদিনে তো তাদের এই কর্মসূচি পালন করার কথা এবং সারা দেশে সকাল সন্ধ্যা এটার এখন দেখার বিষয় যে জনগণ কতটা সাড়া দেয়। যদিও আজকে শনিবার, সপ্তাহে 2 দিন বন্ধের 1 দিন, সুতরাং মানুষের এমনি অফিসে যাতায়াত, বিশেষ করে সরকারি অফিস আদালত সব কিছু বন্ধ। মানুষের এমনি প্রয়োজন কম হেতু মানুষ এমনি বেরোবে কম। সেই ব্যাপারটা এবং এবারের এই ঘোষণাটা আমার মনে হয় না যে জনমনে খুব একটা আতঙ্ক তৈরি করতে পেরেছে। যেমনটা গত মাসের নভেম্বরের 13 তারিখে প্রথমবার যখন তারা লকডাউন শব্দটা ব্যবহার করে কর্মসূচি ঘোষণা করলো তখন কিন্তু সরকারের এটা ঠেকানোর যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতেই জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। জনগণ রাজধানী অন্তত বেশ ফাঁকা হয়ে পড়েছিল। সেই সরকারের প্রস্তুতির কারণেই এক ধরনের আওয়ামী লীগ ক্রেডিট নিতে পেরেছে যে তাদের লকডাউন তারা সফল করতে পেরেছে। এখন আজকের দিনটা জনগণ কিভাবে রিয়াকশন করে, সরকার কিভাবে রিয়াকশন করে সেটাই দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।